গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমি একটু সকাল সকাল নিয়ে নিয়েছি গরম চা। তো ভাবলাম যে ব্লগটা শুরু করি, তারপর আমি চাটা আপনাদের সাথেই খাবো। তো আজ হচ্ছে আমাদের বাসি ভাত। আর আজকে কোথা থেকে কি করছি কি না, কে আসছে, দেখতে থাকুন ব্লগে। তো চলো, তার আগে মায়ের কিছু কাজ রয়েছে, সে কাজগুলো মায়ের একটু হাতে হাতে করে দেবো। এখানে আমার মা ষষ্ঠীর পুজো হয়ে গেল। গুড় চিড়া দিয়ে, লাল ফুল হলুদ ফুল দিয়ে, সিঁদুরে ফোঁটা দিয়ে মা ষষ্ঠীর পুজো করে নিলাম। আর আমার পুজো হয়ে গেছে কমপ্লিট। তো চা বানিয়ে নিব সবার জন্য। তো দাদাভাইকে এখানে চাটা আগে প্রথমে দিয়ে দেবো, তারপরে আমিও চা খাবো। মারা চা খাবে না, এখন আজকে ওদের গরম জিনিস খেতে। তো মাকে চা দিলাম না, আমি আর আমার হাজব্যান্ড চা নিয়ে বসে গেলাম। চা খেয়ে যাবো বৌদির বাড়ি মা ষষ্ঠীকে প্রণাম করতে। তো দেখো, এটা হচ্ছে আমার বৌদির বাড়ির মা ষষ্ঠী। তো মা ষষ্ঠী দেখো পেতেছে বৌদি এরকম করে হলুদ কাপড়ে, হলুদ ফোঁটা, সিঁদুর ফোঁটা, কাজল ফোঁটা, আর একদিকে যেগুলো রান্না করেছে সেগুলো দেখো মা ষষ্ঠীকে ভোগ দিয়েছে। কত সুন্দর লাগছে মা ষষ্ঠীকে না? সবাই মিলে প্রণাম করলাম বন্ধুরা। আর উপর থেকে আমি আওয়াজটা দিচ্ছি কেন, খুব গান টান বাজছিল, সরস্বতী পুজো তো তাই। আর দেখো ঠাকুর ঘর চলে এসেছি। তো ঠাকুর, আর এটা হচ্ছে আমার জেঠুর বাড়ির ঠাকুর। তো দেখো এখানে মা সরস্বতীকে পুজো করেছে বাবু মানে আমার বৌদির ছেলে। তো দেখো বাসক ফুল আমরা যখন ছোটো ছিলাম তখন বাসক ফুল নিয়ে আসতাম, এখন আর বাসক ফুল দেখতে পাওয়া যায় না। তো চলো, মা বললো একটু জলখাবার বানিয়ে নিতে। তো এখানে চিড়ে পোলাও বানাবো। তো এখানে সব কিছু কেটে নিয়েছিলাম, গাজর, মটরশুঁটি আর ফুলকপি, সেগুলোকে ভালো করে ভেজে নেব। আর ওইদিকে চিড়াটা ধুয়ে রেখেছি। আর এইদিকে আমি চিড়ের পোলাওটা বানাচ্ছিলাম, আর ওইদিকে এসেছে ভাত চাইতে। তো মা বললো আমি ভাত এদিকে দিয়ে দিচ্ছি, আর তুই চিড়ের পোলাওটা বানা। তো বন্ধুরা এখন 12টাও বাজেনি, তো তার আগেই ওরা চলে এসেছে। যারা যারা ভাত নেয়, কারা ভাত নেয় তোমরা দেখতে পাবে একটু ভিডিওতে একটু পরেই। তো চলো, মা বলছে আমাকে একটু ওর সাথে হেল্প করতে। তো মা এখানে মাছ দিচ্ছে, আর সবজি টবজি মা পিছন গিয়েছিলো, আমার দিয়ে এসছে। এই ভাত রান্না করেছে মা, সবাই যারা যারা চাইতে এসছে দিবে সবাইকে। চলো, আজকে এই ভাত রান্না খেতে হয়, মা ষষ্ঠীর ভাত হচ্ছে এটা। চলো দিয়ে আসি সবাইকে। হ্যাঁ চলো। বেগুন ভাজা, আলু ভাজা, পালং শাকের তরকারি, বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে চাটনি। আর বন্ধুরা দেখো, মা যাচ্ছে নিজের রান্না যেগুলো করেছে সেগুলো দিতে। তো ওখানে প্রতি বছরই আমাদের বাড়িতে আসে সবাই চাইতে, যখন থাকতে আমরা ছোট না তখন থাকতেই দেখে এসেছি এই নিয়মটা। তো এই যে এদেরকে দেখছো সবাই, এরা প্রত্যেকটার বাড়ি যায়, আর এই ভাত তরকারি যা যা রান্না হয় সবাই এদেরকে দেয়। তো ষষ্ঠীর ভাত তো ওরা সবার বাড়ি থাকতে নিয়ে যায়। আর এখানে মা বাবাকে দেখো খেতে দিয়েছে। তো বাবা বলছে এখন খাবো না তখন। আর আবার দেখো এখানে এসেছে চাইতে। আমরা ছাড় যাবো একটু। মা এখানে আজকে গোটা পরিষ্কার করেছে, লিওটা নোংরা করে রাখে সবসময়। চলো, মা এখানে কাপড় মেলছে, আর দেখো আমিও চলে এসেছি মাকে নিচে দেখতে না পেয়ে ছাদে। আর এত গান বাজছিল বন্ধুরা, যার জন্য আমাকে উপর থেকে সাউন্ড আওয়াজটা দিতে হলো। মেঘের অবস্থা দেখো কত খারাপ, মেঘ করেছে প্রচন্ড প্রচন্ড পরিমাণে মেঘ। সকালে তো এত কুয়াশা ছিল দেখার মতো, খুব মেঘ করেছে। আরেকবার দেখে না ফুল গাছগুলো সবাই। চলো নিচে যাবো, চলো। রান্নার খাওয়া দাওয়া হাঁড়ি কড়াই সব নিয়ে বসে গেছে, মা এদিকে খেতে দিচ্ছে সবাইকে। ঠিক আছে, দেখো আমাকে একা একা ছেড়ে, এই যে চলো এখানে খাবার নিয়ে নিয়েছি আমি আর আমার মা। দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে দেখো পিছনে। আর খেয়ে নিয়ে যাবার তাড়া শুরু হয়ে যাবে, যেতে হবে শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়ি এক পা, আর এক পা বাপের বাড়িতে। খেয়ে নিয়ে বাকি সবার অনেকের খাওয়া হয়ে গেছে। এখন বাজে কটা? 2টো বাজে। এত জলদি আমি কোনোদিনই খাই না, তবে আজ খেতে হচ্ছে। সবার সাথে বসে খাওয়াটার মজাই আলাদা। কিছু খাওয়ার, আজকে ষষ্ঠী পূজার খাবার এগুলো আমার বৌদিও এখানে আমাকে দিয়েছে। তো এগুলো থাক, পরে খাচ্ছি, আগে এগুলো শেষ করি। খেয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেছি বন্ধুরা, কেন অনেকটা যেতে লাগবে। আর ওয়েদারটাও ঠিক নেই, কখন বৃষ্টি আসবে। বাবা বলছে সময় থাকতে বেলা থাকতে যাওয়াটাই ভালো, যেতেই যখন হবে। বলছিল থাকার জন্য, কিন্তু থাকবো না, কেননা ছেলেদের আছে এক্সাম তাই। আর আমাকে ছাড়তে দেখো অনেক সবাই চলে এসছে বাইরে। তো মাকে বলে গেলাম মা ভালোভাবে থাকবে। আর এখানে বৌদিরা বাবা,
ওখান থেকে আমার বড় মা হুকি মারছে, আমার ভাই। তো চলো বন্ধুরা, যেতে যেতে দেখা হচ্ছে। আর এখানেও সাউন্ডটা আমি অফ করে রেখেছি, সরস্বতী পুজো, গান বাজনা হচ্ছে চতুর্দিকে। আর অনেক দিন ধরে আমার কপিরাইট আসছে বলে আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে তোমার সাউন্ডগুলো শোনা যাচ্ছে না কেন ভিডিওতে। তো আমি ভিডিওতে সাউন্ড দিয়েছিলাম, কিন্তু কপিরাইটের জন্য আমাকে ওটাকে সাউন্ডটাকে মিউট করতে হয়েছে। তো সেই জন্য আমি খুব দুঃখিত বন্ধুরা। আমি আশা করি যে তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখছো ফুল ওয়াচ করেই দেখবে। তো চলো বন্ধুরা, পুরো বাড়ির দিকে রওনা দিই। আর বন্ধুরা, আমরা যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তাটার অবস্থা দেখো, এত জল হয়ে গেছে। দাদাভাই তো আস্তে আস্তে গাড়ি নিয়ে আগাচ্ছিল। আর এখানে একটা ঘটে গেছে মজার দারুণ বিষয়। সেটা কি হচ্ছে তোমাদেরকে বলছি, চলো। তো দেখো, আমরা পেরাচ্ছি এখানে রাজাবস্তি এটা পেরাচ্ছি। আর জানো, আমি কিছুটা দূর এগাতে না এগাতেই, চলো তোমরা আগে দেখো, তারপরে বলছি ভিডিওটা কি হলো না, চলো। বন্ধুরা, আমরা এখন দেখলাম আমাদের এখানে ডান্সার সনাতন যে ব্লগে যে আছে, ব্লগের সাথে দেখা হলো আমার এইমাত্র চলে গেল। প্রথমে যে ক্লিপিংটা দেখালাম বন্ধুরা, ওইখানে ছিল ভীষণ কাদা। তো আমি ওখানে ব্যাগটা নিয়ে, দাদাভাই বললো তুমি নামো, আমি গাড়িটা আস্তে আস্তে বার করছি। আর ওই দিক দিয়ে দেখলাম ডান্সার সনাতন, তোমরা সবাই চেনো যারা যারা মানে দেখো, উনি খুব বড় ব্লগার হচ্ছেন। তো ওনাকে দেখতে পেলাম। তো আমি মানে ভাবতে পারিনি কি মানে ফেস টু ফেস হলাম। তো আমি ওর চেহারাটা যখন দেখে, উনি যখন চলে গেল, তখন ওনার এই তো ডান্সার সনাতন হচ্ছে। তো আমার ছেলে বললো যে মা, তুমি তো সামনে যেতে পারতে, কিন্তু আমার হাত থেকে মিস হয়ে গেল। যাক, কী আর করি বলো, সব সময় তো সব জিনিস চাইলেও পাওয়া যায় না। তো ভেবেছিলাম যে যাকে আমরা দেখি, যারা খুব বড় ব্লগার হচ্ছে, ভেবেছিলাম যে একটু যদি দেখা হয় তো ওটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। কিন্তু হাতে ভাগ্যে না থাকলে মিস হয়ে গেল, কিছু করার নেই, এরকম হতেই থাকে বন্ধুরা। কাছে থেকেও কাছে পাওয়া যায় না, তাই না? তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু যারা যারা দেখছো ভিডিওটা একদম লাইক করছো। লাইক করতে কি পয়সা লাগে তোমাদের? তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, তোমাদের একটা লাইকে আর সাবস্ক্রাইবে যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে। তো চলো বন্ধুরা, বাই সবাইকে।